ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নাম্বারের বাকি নিয়মগুলো ভালো করে শিখে নেব। মনে রাখবেন, এই নাম্বার থেকে বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি অ্যাডমিশন টেস্ট সহ সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। পাশাপাশি নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই অধ্যায়টি গুরুত্ব সহকারে শিখে রাখা উচিত। চলুন আমরা শুরু করি। আমরা নাম্বারের পার্ট 1-এ 1 থেকে 13 পর্যন্ত শিখেছি। আজকে আমরা 14-এ চলে যাব। রুলস 14, সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। মনে রাখবেন, যদি সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকে এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন হিরো, হিরোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, ইকো, ইকোস। আপনারা ইকোটাকে দেখুন একবার, ও এর সামনে এইচ আছে, এইচটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য ও মানে এইচ ওর পরে ইএস যুক্ত করেছি আমরা। এখানে একটা ব্যতিক্রম ধর্মের নিয়ম আছে যেটা আমরা শিখে রাখবো। যেমন বাফালো, এর 3টি প্লুরাল ব্যবহৃত হয়। যেমন বাফালো এর প্লুরালগুলো হচ্ছে বাফালো, বাফালোস, আবার বাফালোস। মনে রাখবেন, 3টা প্লুরাল, একটা বাফালোর প্লুরাল বাফালো, একটার সাথে ইএস যুক্ত হয়েছে আর একটার সাথে শুধুমাত্র এস যুক্ত হয়েছে। রুলস নাম্বার 15, এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা নিয়ম। কিছু সিঙ্গুলার নাম্বারের শেষে ও এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। মনে রাখবেন, ও এর পূর্বে যদি একটা কনসোনেন্ট থাকে তারপরেও শুধু একটা এস যুক্ত করে প্লুরাল করতে হয়। এই কয়েকটা উদাহরণ যদি আমরা মুখস্থ করে রাখি তাহলে আমাদের এই সমস্যাটা আর হবে না। যেমন ফটো, ফটোস, পিয়ানো, পিয়ানোস, কোয়ার্টো, কোয়ার্টোস, ক্যান্টো, ক্যান্টোস, ডায়নামো, ডায়নামোস, কোয়ানগো, কোয়ানগোস। রুলস নাম্বার 16, সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই, মনে রাখবেন ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন আর্মি, আর্মিস, বেবি, বেবিস, ফ্লাই, ফ্লাইস। খেয়াল করবেন, ওয়াই এর পরিবর্তে আই হয়েছে এবং শেষে ইএস যুক্ত করা হয়েছে। রুলস নাম্বার 17, ব্যতিক্রমধর্মী একটা নিয়ম। সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল, ভাওয়েল কি কি, এ, ই, আই, ও, ইউ থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। মনে রাখবেন, খুবই গুরুত্ব সহকারে দেখবেন, সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন টয়, টয়েস, মানকি, মানকিস, অ্যাটর্নি, অ্যাটর্নিস। খেয়াল করবেন, ওয়াই এর সাথে শুধুমাত্র এস যুক্ত হয়েছে, এর কারণ ওয়াই এর আগে একটা ভাওয়েল ও রয়েছে। রুলস নাম্বার 18, কতগুলো নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন ম্যান, মেন, ও ম্যান, ও মেন, টুথ, টিথ, ফুট, ফিট, গুজ, গিজ। ডিয়ার স্টুডেন্টস, এখানে মনে রাখবেন, যদি পাশাপাশি দুইটা ও ডাবল ও পাই আমরা সিঙ্গুলারে, সেক্ষেত্রে প্লুরালের সময় ওই ডাবল ওটা ডাবলই হয়ে যায়। রুলস নাম্বার 19, কতগুলো নাউনের মাঝের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। মনে রাখবেন, মাঝের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন ডরমাউস, ডরমাইস, লাউস, লাইস, মাউস, মাইস। ডিয়ার স্টুডেন্টস, আপনারা বানানগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। রুলস 20, কতগুলো সিঙ্গুলার নাম্বারের শেষে ইএন, আর ইএন, এন ই যোগ করে প্লুরাল করতে হয়। মনে রাখবেন, সিঙ্গুলার নাম্বারের শেষে ইএন, আর ইএন, এন ই যোগ করে প্লুরাল করতে হয়। যেমন অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, ব্রাদার, ব্রাদারেন, কাউ, এর হচ্ছে কাইন অথবা কাউস। এই কাউটা মনে রাখবেন, কাউয়ের প্লুরাল কিন্তু কাইন হয়, আবার কাউসও হয়ে থাকে। রুলস 21, বর্ণ সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্টিএফ এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন টি থাকলে টি অ্যাপোস্টিএফ এস, 5 থাকলে 5 অ্যাপোস্টিএফ এস, 3 থাকলে 3 অ্যাপোস্টিএফ এস, বিএ থাকলে বিএ অ্যাপোস্টিএফ এস। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখন শুধুমাত্র এস যুক্ত করেও প্লুরাল করা যায়, এটা নতুন নিয়ম। রুল 22, আনকাউন্টেবল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়।
আনকাউন্টেবল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়, এর সাথে এস বা ইএস যোগ করা যায় না। এখানে মনে রাখবেন আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তাহলে আমরা শিখলাম কি, আনকাউন্টেবল নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। এইরকম আনকাউন্টেবল নাউন কিছু আমাদের মনে রাখতে হবে, যেমন অ্যাবিউজ, অ্যাডভাইস, আলফাবেট, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, ইস্যু, নলেজ, পোয়েট্রি, সিনারি, মানি, মেশিনারি, রিসার্চ, ট্রাফিক। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই জায়গায় পুশ করে এক্সাম্পলগুলো লিখে নেবেন। এখন আমরা যাব রুলস নাম্বার 23। মনে রাখবেন কতগুলো ওয়ার্ডের সিঙ্গুলার ও প্লুরাল একই রকম হয়ে থাকে। কি বলছি? সিঙ্গুলার ও প্লুরাল একই রকম হয়ে থাকে। যেমন উদাহরণে আসি আমরা, ডিয়ার, শিপ, সোয়াইন, পিচ, ক্যানন, কর্পস, অফ স্প্রিং, 100, তারপর সিরিজ, স্পিসিস, এয়ারক্রাফট, হভারক্রাফট, স্পেসক্রাফট, ডাইশ, পাবলিক, স্যাসিস, 1000, কার্ভ, কট, স্যামন, পাইক, পেয়ার, ডজন, গ্রোস, স্কোর, মিলিয়ন। ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা মনে রাখবেন, এই জায়গায় ডজন, গ্রোস, স্কোর, 100, 1000 এবং মিলিয়ন এদের পূর্বে সাম বা মেনি থাকলে প্লুরাল করার সময় এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো, অথবা ডজন, গ্রোস, স্কোর, 100, 1000, মিলিয়ন এদের পরে অফ থাকলে আমরা শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করতে পারি। রুলসটা একটু দেখে নেবেন। রুলস নাম্বার 24। কিছু নাউনের শুধু প্লুরাল হয়ে থাকে, কিছু নাউন শুধু প্লুরাল হয়ে থাকে। যেমন আমরা এখন শিখব আর্মস, অ্যামেন্টস, অ্যানালস, অ্যাসেটস, বিলঙ্গিংস, বাউলস, ড্রাগস, ইপস, ইনভাইরনস, নাপশালস, অবসিকুইস, প্রসিডস, সেভিংস, সিজার্স, সারাউন্ডিংস, থ্যাঙ্কস, টাইডিংস, ভাইটালস। এখন আমরা যাব রুলস নাম্বার 25। নাম্বার সেন্স অফ প্রোনাউন। কিছু কিছু প্রোনাউনে নাম্বার সেন্স করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়ে থাকে। যেমন আই থাকলে উই হবে, ইট, হি, শি থাকলে দে হবে, মি থাকলে আজ হবে, হিম থাকলে দেম হবে, মাই থাকলে আওয়ার হবে, দিস থাকলে দিস হবে। বানানটা দেখে নেবেন, THIS এই দিস থাকলে সিঙ্গুলার, THESE দিস হচ্ছে প্লুরাল। মাইন থাকলে আওয়ার্স হবে, দ্যাট থাকলে দোজ হবে। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের 25টা নাম্বারের নিয়ম। এই 25টা নিয়ম যদি কেউ ভালোভাবে মাথায় রাখতে পারেন, তার কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে নাম্বার থেকে প্রশ্ন আসলে ভুল হবে না আশা করা যায়। এবং সকল ধরনের কম্পিটিটিভ এক্সামে, অ্যাডমিশন টেস্টে, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতেও এই নাম্বার থেকে প্রশ্ন হয়ে থাকে। তাই নাম্বার অধ্যায়টি আমরা গুরুত্ব সহকারে শিখে রাখবো। আর একটা বিষয় আপনাদেরকে জানাই দেই, এই নোটগুলো আমি আমার বিসিএস প্রিলিমিনারি যখন পরীক্ষা দেই তখন তৈরি করে রাখছিলাম। সেই নোটগুলো আজকে আমরা আপনাদের কাছে রিভিল করতেছি, যাতে আমার মাধ্যমে আপনাদের উপকার হয়ে থাকে। যদি কেউ উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওগুলো শেয়ার দিবেন এবং আমার ভিডিও নোটগুলো আপনারা ভালোভাবে নোট করে রাখবেন। আমি মোহাম্মদ মাহবুব রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। পাশাপাশি 43, 44, 45 এবং 46 বিসিএসের প্রিলিমিনারিতে আমি ওভারকাম করেছি। আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।